নমস্কার, গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছো, আমরা ভালো আছি। তো এখন বাজে হলো সকাল 11টা। সকালবেলা ঘুম থেকে উঠে বিভিন্ন রকম কাজকর্ম করে খাওয়া দাওয়া করে মাম্মাকেও খাওয়া দাওয়া করিয়ে নিয়ে চলে এসেছি ছাদে। ছাদে তো তেমন একটা আসা হয় না, তো আজকে একটু রোদটা কম আছে জন্য ভাবলাম ছাদ থেকে একটু ঘুরে আসি। তো জল দেখে মামা রীতিমতো একদম পাগল হয়ে গেছে আর খেলা খেলতে শুরু করে দিয়েছে। না, আমরা ছোটবেলা কিন্তু অনেক জলকাদাতে খেলেছি, তো এরা তো এখন তেমন একটা জলকাদা পায় না, যখন একটু জল দেখে তখনই খেলতে শুরু করে দেয়। তো নিচে চলে এসেছি, দেখছি যে হাজবেন্ড এখানটায় নিধির বাবা বাজার টাজার করে নিয়ে চলে এসেছে আর কাঁকড়া এনেছে। আমি কালকে রাত্রিবেলায় বলেছিলাম অল্প করে একটু কাঁকড়া আনতে। সে তেমন একটা খায় না, আমিই খাই, তাও খুবই অল্প। খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু খেলেই কেন জানি না খুব পেটে ব্যথা করে। ওই খোসাগুলো কিন্তু মোটেও খাই না, তবুও কেন জানি না পেটে ব্যথা করে। আর এখন চটপট রান্নাটা করে নেব, তারপরে আমরা একটু বিকেলে বেরোনোর একটু প্ল্যান আছে, দেখা যাক কতদূর কি হয়। এদিকে দেখো কড়াইটা গরম করে আলুগুলোকে ভেজে নেব। আর কাঁকড়াটাকে না আজকে ভেজে রান্না করব না, একদম কষানোর সময় সেটাকে যেভাবে চিকেন যেভাবে কষাতে হয় সেভাবেও কাঁকড়াটাকে কষিয়ে নিয়ে সেভাবে রান্না করব, আলাদা করে আর ভাজবো না। তো কাঁকড়াটাকে ভেজে মানে ধুয়ে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এদিকে আলুটাকেও ভাজা হয়ে গেছে। আর এখানে নিয়েছি গোটা গরম মশলা, সেটার মধ্যে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা কিছু গরম মশলা নিয়ে থেতে করে নিয়েছি। এটা ভালো করে ফোড়ন হয়ে গেছে আর সুগন্ধ বেরোচ্ছে, তখনই আমি স্লাইস করে কেটে রাখা দুটো পেঁয়াজ, বড় বড় পেঁয়াজ দিয়ে দিলাম। এটা ভালো পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল মতো ভেজে নেব। তারপরে এতে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটোটাকেও খুব ভালো করে একটু ভেজে নেব, পেঁয়াজ আর টমেটোটাকে। এবার যখন একটু নরম হয়ে যাবে তখন আমি মশলা দিয়ে দিব। মশলার মধ্যে দিয়েছি আদা, জিরে আর একটুখানি মানে 2-3টে মতো কাঁচা লঙ্কা বাটা। এটা একসঙ্গে বেটে রেখেছি, বেটে দেখো দিয়ে দিলাম। আর সমস্ত উপকরণটাকে না একদম ভালো করে কষিয়ে নরম করে নিতে হবে। এরপরে কিছু গুঁড়ো মশলা দেব, সেটা হচ্ছে 2 রকমের লাল লঙ্কার গুঁড়া দিয়েছি, একটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটা নর্মাল যে ঝাল হয় সেটা দিয়েছি। দিয়ে একটুখানি জল দিয়ে আবার একটু এটাকে কষিয়ে নেব ভালো করে। যে কোনো রান্নার ক্ষেত্রে কিন্তু কষিয়ে নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। দেখবে যে এই যে মশলাটা যদি ভালো করে না কষানো হয় তাহলে কিন্তু তরকারির টেস্টটা খুব একটা ভালো আসে না। যদি কষানোটা খুব ভালো হয় তাহলে কিন্তু তরকারির টেস্টটাও ভালো আসে, সেটা চিকেন হোক বা মাটন বা কাঁকড়া বা মাছ, যে কোনো রান্নাই হোক। এটা আমি করতে করতে শিখেছি, কারণ আমি আগে রান্নাতে একদম জিরো ছিলাম। মানে বিয়ের পর একদমই ভালো রান্না করতে পারতাম না, মাছের ঝোল তো পারতামই না। তো যাই হোক, দেখো কাঁকড়া দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর অবশ্যই যাদের কাঁকড়ার গন্ধ ভালো লাগে তাদেরই ভালো লাগবে। অনেকেই আছে কাঁকড়ার গন্ধ সহ্য করতে পারে না, তাদের কিন্তু হয়তো ভালো নাও লাগতে পারে। আর কাঁকড়া যে ঘিরুটা থাকে সেটাও দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে এটা সুন্দর করে কষিয়ে নেব। তারপরে ভেজে রাখা আলুটাও দিয়ে দিয়েছি। আলুটা অনেকটাই পরে দিলাম, কারণ এটা হচ্ছে চন্দ্রমুখী আলু। চন্দ্রমুখী আলু কিন্তু কড়াইয়ে মানে দিতে দিতেই সেদ্ধ হয়ে যায়। আর পাশের গ্যাসে আমি গরম জল বসিয়েছি, এটা কষানোর মাত্রই আমি গরম জল দিয়ে ফুটিয়ে নেব। এই তো রান্নাটা প্রায় হয়েই গেছে। আর এদিকে আমি একটা মশলা রেডি করে নিয়েছি, গরম মশলা। সেটা হচ্ছে 2টো গোটা এলাচ, একটুখানি দারচিনি, অল্প একটুখানি এই 2-4টে মতো লবঙ্গ আর 2-4টে গোলমরিচ। এটাকে ভালো করে বেটে নিয়েছি। এখানে আমি কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করিনি। তো এখন মানে কিছু বলার নেই, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো যাই হোক, এটা এখন গরম গরম ভাত দিতে দারুণ লাগবে, সেটা জানি। এই তো সন্ধে হয়ে গেছে, এখন নিধিকে নিয়ে একটু বসেছি এখানটায়, খেলাধুলা করছিলাম। আর এখন ওকে জিজ্ঞাসা করছিলাম যে মাম্মা তুমি কি খেতে চাও, দুধ বিস্কুট খাবে নাকি দুধ মুড়ি খাবে। তো শুধু বলে যাচ্ছে না আমাকে আমি নুডলস খাবো। আর আমি কিন্তু ওকে মাঝে মাঝে প্রায় বাড়িতে বানিয়ে দিই, রুটি বানিয়ে দিচ্ছি। হ্যাঁ, রুটি আর আলু ভাজা চাইছে। তো চলো, ভাবলাম যে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। নিধিকে বানিয়ে দিই, বিভিন্ন রকম ভাবে বানিয়ে দিই। যেমন মোটা মোটা একটা সেমই পাওয়া যায়, সেই সেমইটা দিয়ে বানিয়ে দিই। তো বাড়িতে আটা নুডলস কীভাবে
কীভাবে বানাই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো একটা প্লেটের মধ্যে একটুখানি নুন দিয়ে একটুখানি আটার একটা ডো তৈরি করে নেব। আটাটা কিন্তু একদম অল্পই নিয়েছি, যেহেতু শুধু ওর জন্য বানাবো। এটাকে যেমন রুটি করে সেভাবে একটুখানি মেখে নেব। এই আটা নুডলসটা আমি নিধিকে অনেকবারই বানিয়ে দিয়েছি, ওর ভালোও লেগেছে খেতে। তো দেখো আমি কিছু সবজি কেটে নিয়েছি, তার মধ্যে নিয়েছি একটু গাজর, আলু, একটু ব্রকলি। তো এবার দেখো রুটিটাকে একটু ভালো করে বেলে নেব, যেরকম করে নর্মাল রুটি করে সেভাবে পাতলা করে একটু বেলে নেব। বেলে তারপরে ওটাকে একটু ছুরি দিয়ে একটু লম্বা লম্বা করে কেটে নেব। আর আমি গ্যাসের মধ্যে একটা বাটির মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলটা কিন্তু টকবক করে ফুটছে। ওর মধ্যে দিয়েছি সামান্য 2-3 ফোঁটা সাদা তেল, খুব বেশি না, একদম 2-3 ফোঁটা সাদা তেল। সর্ষের তেলও দেওয়া যেতে পারে। আর এই তো দেখো আমি একদম একটু সরু সরু করে কেটে নিচ্ছি। যতটা সরু সরু করে কাটা যায় ততটাই ভালো। আমার মনে হয় যে এটা হচ্ছে একটা পিৎজা কাটার থাকলে আরও বেশি ভালো হতো। তো একটা কথা মনে মনে ভাবি যে যেহেতু এখন ছোট আছে, সেহেতু অনেক রকমভাবেই বোকা বানানো যায়। জানি না যে যখন বড় হয়ে যাবে এইসব জিনিস খাবে কি না, তখন হয়তো বাইরের খাওয়াই খাবে। তো ওই জন্যই চেষ্টা করি যে যতটা সম্ভব যে বাড়ির খাওয়ানোটাই ভালো। এখন যেহেতু অনেকটাই ছোট, আর শিশুদেরও কিন্তু মুখের একটু স্বাদ পরিবর্তন করার দরকার। ওরাও দেখবে যে একঘেয়ে হয়ে গেলে ওরা কিন্তু অনেক সময় খেতে চায় না। আর আমার মেয়ে তো একটু বেশি ঝামেলা করে খাওয়া নিয়ে, সেটা হচ্ছে ওর চেহারাই প্রমাণ। তো দেখো এই যে এইভাবে সরু সরু করে কেটে একটু আটা দিয়ে এইভাবে একটুখানি ছড়িয়ে নিলাম যেন গায়ে গায়ে না লেগে যায়। আর এইভাবে ভালো করে একটুখানি ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিলে কিন্তু এটা একদমই গলে যাবে না, একদম ভালো মতো সুসিদ্ধ হয়ে যাবে। এই দেখো কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে তার মধ্যে আমি এবার ওই সবজিটাকে পুরোপুরি ভালো করে ভেজে নেব। এর বললামই তো তোমাদেরকে যে সবজির মধ্যে নিয়েছি আলু, গাজর আর ব্রকলি। আর নিধি কিন্তু ব্রকলি খেতে ভালোবাসে, তোমাদেরকে আগেও ভিডিওতে বলেছি। এবার দিয়েছি সামান্য একটুখানি লবণ দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো ভালো করে সুসিদ্ধ হওয়ার জন্য সবজিটাকে। খুব তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু পাতলা পাতলা সরু সরু করে কেটেছি। দেখো একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে কিছু কিছু এখন মশলা টশলা ব্যবহার করব যাতে একটু টেস্ট হয় খেতে। দেখো দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ, দেবো একটুখানি টমেটো সস, মানে ম্যাগি সসটা, যেটা খুব বেশি আমি ব্যবহার করবো না, অল্প একটুখানি দেবো। আর আমি নিধির খাবারে সসটা ব্যবহার করিও না। আর একটুখানি দিলাম দেখো গোলমরিচের গুঁড়ো। আর এই নুডলস টুডলস এসব কিন্তু আমি সপ্তাহে 1 দিন বা 2 দিন দেওয়ারই চেষ্টা করি। আমি কিন্তু ওকে দুধ মুড়ি, দুধ বিস্কুটও না, দুধ মুড়ি, দুধ কর্নফ্লেক্স এসবই বেশি খাওয়াই। হ্যাঁ, তো সব প্রতিদিন তো একরকম খাবার খেতে চায় না। দেখো সবজিটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার যে যে ম্যাগিটা বানিয়ে রেখেছিলাম, আটা নুডলসটা, সেটাও দিয়ে দিলাম। আর এই রেসিপিটা না আমি খেয়ে দেখেছি, ভালোই লাগে খেতে। হ্যাঁ, খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে। আমার মনে হয় যে বড়দেরও ভালোই লাগবে। একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর মাম্মার জন্য যখন আমি বিভিন্ন রকম খাবার দাবার বানাই, আমি এরকম একটু মাথায় রাখি টেস্টের দিকটা, টেস্ট যেন ঠিকঠাক থাকে। কারণ বড়দের সাথে সাথে ছোটদের মুখের টেস্টটা যেন আরও একটু মানে বেশি ভালো হয় আমার মনে হয়। কারণ ওদের তো খাওয়ার ঝামেলা একটু বেশি। আর দেখো একটুখানি অরিগানো দিয়ে দিলাম। ওই পিৎজার অর্ডারের সঙ্গে অরিগানো এসেছিলো, তো অরিগানোর প্যাকেটগুলো পুরোপুরি নষ্ট হচ্ছিলো, মানে এক্সপায়ার হয়নি অরিগানোর প্যাকেটটা। 1 প্যাকেট দিয়ে দিলাম, একটু কম হচ্ছিল। আর আরেকটা কথা বলি, নিধির কিন্তু অরিগানোর ফ্লেভারটা ভীষণ ভালো লাগে, আগেও কিছু কিছু ভিডিওতে বলেছি। ওই জন্য অরিগানো দিয়ে দিলাম একটুখানি ছিটিয়ে। এবার চলো দেখি নিধির খাবারটা পছন্দ হয় কিনা। আর আমি জানি এটা ও খেয়ে নেবে, কারণ এই খাবারটা আমি ওকে আগেও বানিয়ে দিয়েছি। তো ওর ভালো লেগেছে, তারপরেই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরাও তোমাদের বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দিতে পারো, বাইরের কোনো রকম আটা ময়দা জাতীয় খাবার না দিয়ে। এটা কিন্তু বানিয়ে দিলে ওরা কিন্তু খুব টেস্ট সহকারে খেয়ে নেবে। এর ভিতরে অনেক রকম সবজিও আছে, সবজিগুলো পেটে যাচ্ছে। হ্যাঁ দেখো ওর কিন্তু ভালো লেগেছে, আমাকে হাত দিয়ে দেখাচ্ছে। তো এই দেখো পুরোপুরি ফিনিশ করে দিয়েছে, আর খেতে পারছে না, জন্য আমাকে বলছে মা আমি আর খাবো না, আর খেতে পারছি না, তুমি খাও এবার। তো যাই হোক, মা কিছু রান্না করে দিলে বাচ্চা যদি সেটা চেটেপুটে খেয়ে নেয় তখন কিন্তু ভীষণ আনন্দ লাগে। আর চলো এখন মামাকে নিয়ে একটুখানি বই নিয়ে বসবো, কারণ অভ্যেসটা করানো ভালো। আর এই জামাটা বের করেছি, জামাটা পরবে, ওই জন্য দেখো এই জামাটা পরিয়ে দিয়েছি, একটু হেয়ার ক্লিপ লাগিয়ে দিয়েছি। আর বিভিন্ন রকম জিনিসপত্র চেনানোর চেষ্টা করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা কিন্তু সবাই খুব ভালো থেকো, হাসি খুশি থেকো। আজকের মতো এইটুকুই, টাটা।